अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আবারও নতুন একটি পর্বে উপস্থিত হয়েছি। কি, কেন, কিভাবে অনুষ্ঠানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তো অন্যান্য পর্বের মতো আমরা এই পর্বেও জানতে পারবো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। তবে আসুন আমরা আমাদের বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, এবং যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন, এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দেবেন এই ব্যক্তি জাহান্নামের আগুন ও নেফাক থেকে মুক্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যেই বিষয়টি নিয়েছি ভ্রমণ করা, তো সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। বুজুর্গানে দিন আলাইহির রহমা বলেন, ভ্রমণ হলো সাফল্যের সোপান। আমরা এই ভ্রমণের মাধ্যমে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আমরা যাই, অনেক কিছু জানতে পারি, অনেক অভিজ্ঞতা আমাদের অর্জন হয়ে থাকে। একটি শিক্ষা যা আমরা কিতাব পড়ার পর জানতে পারি, বুঝতে পারি, আমাদের শিক্ষা অর্জন হয়। যেমন পবিত্র কোরআন আমরা খুলে পাঠ করা শুরু করলাম। আগেকার যুগে অন্যান্য উম্মতের কি অবস্থা হয়েছিল, তাদের কি ভালো আমল ছিল, তাদের কি মন্দ আমল ছিল, আমরা এক হিসেবে ওই অতীতকালে ভ্রমণ করা শুরু করে দেই। আরেক ভ্রমণ হলো যেটা হাকিকতেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে থাকি, ভ্রমণ করে থাকি। তো উভয়ভাবে আমরা কি করতে পারি, আমাদের জ্ঞান অর্জন করতে পারি। আমরা অনেক সময় ডাক্তারের কাছেও শুনে থাকি, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, মন ভালো নেই, মন মেজাজ ভালো নেই, ওই ডাক্তার তাকে পরামর্শ দিয়ে থাকে যে তুমি কি করো, কোনো একটি জায়গায় ঘুরে আসো, ভ্রমণ করে আসো, যেন তোমার মন চাঙ্গা হয়ে ওঠে, চনমনে হয়ে ওঠে, তুমি শান্ত হয়ে যাও, তোমার ভালো লাগে, তুমি যেন প্রশান্তি অর্জন করতে পারো। ঠিক তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের অনেক সুন্দর একটি ফর্মুলা দিয়েছেন। আমরা দেখি বাহ্যিকভাবে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ এরকম থাকে ঘুরে আসার। তো ঠিক তেমনইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন, সাফিরু তাসিহু, অর্থাৎ ভ্রমণ করো তাতে তোমরা সুস্থ থাকবে। তো আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি বাণী আমাদের জন্য মহামূল্যবান। তবে আমরা যদি এর কদর করতে পারি, এই অমূল্য রত্নগুলো জমা করে আমল করতে পারি, তবে দুনিয়া এবং আখিরাত আমাদের উভয়টি সফলতার মাধ্যম হবে। তো আসুন আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যাই, যে আল্লাহ তাআলা এই সফর করা, এই ভ্রমণ করা সম্পর্কে কি ইরশাদ করছেন। যেমনইভাবে একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে নবী আপনি বলুন, তোমরা ভূমিতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ কিভাবে সৃষ্টিকে সূচনা করেছেন, তারপর তিনিই আবার দ্বিতীয়বার উত্থান ঘটাবেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আয়াতে কারিমার যদি আমরা তাফসিরের দিকে যাই, আমাদের তাফসিরে সিরাতুল জিনান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ মুফতি কাসেম আত্তারি এর লিখিত তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে তিনি ইরশাদ করেন, তোমরা জমিনে ঘুরে দেখো, অর্থাৎ হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা
হে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনি কাফেরদের বলুন তোমরা জমিনে ভ্রমণ করো এবং পূর্ববর্তী জাতিগুলোর শহর ও নিদর্শন দেখো, কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তাদের সৃষ্টি করেছেন, কিভাবে তিনি মৃত্যু দেন, যেন তোমরা নিজের চোখে দেখে আল্লাহর কুদরত ও সৃষ্টি বুঝতে পারো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে পাক এবং এই হাদিসে পাক দ্বারা আমরা কি বুঝতে পারি, আমাদের এখান থেকে কি শেখার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদের মধ্য থেকে যারা ঈমান আনে নাই, অর্থাৎ যারা অমুসলিম, তাদেরকে বলে দিন তারা যেন জমিনে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে এবং তারা দেখে যে এই জমিনকে, এই দুনিয়াকে সৃষ্টি করেছে একমাত্র রব তাআলা। এবং রব তাআলা যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছে, রব তাআলাই এই দুনিয়াকে একদিন শেষ করবে। তোমাদেরকে আবার কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে, অর্থাৎ তোমরা দুনিয়াতে যতটুকুই ইচ্ছে দৌড়াও, কিন্তু শেষমেশ একদিন তোমাকে রবের দিকে ফিরে আসতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, ভালো মন্দের আমল নামা তোমার খোলা হবে, তোমাকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করছেন তিনি কিভাবে মৃত্যু দান করেন, এবং তোমরা যখন নিজের চোখে দেখতে পারবে তখন তোমাদের আরও, যেটাকে আমরা বলি হাক্কুল আইন, অর্থাৎ আইনুল ইয়াকিন, তোমরা আপন চোখের মাধ্যমে দেখে তোমরা বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, এই পুরো কুল কায়নাতকে সৃষ্টি করনেওয়ালা আমার রব তাআলাই। তো এ থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করব, তবে ভালো ভালো নিয়তে। আসুন আমরা ভ্রমণকে ভ্রমণ কেন বলা হয়, অর্থাৎ ভ্রমণ এটি আরবিতে বলা হয় সাফার, আর সাফার অর্থাৎ ভ্রমণ বলার পেছনে কারণ কি, রহস্য কি আমরা জানি। বলা হয় ভ্রমণকে সফর এজন্য বলা হয় যে এটি মানুষের চরিত্র ও স্বভাবকে প্রকাশ করে। আমরা যদি শাব্দিক অর্থ দেখি সাফার শব্দের অর্থ কি, তাহলে আমরা ডিকশনারিতে লুগাতে পেয়ে যাই যে সফর শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার হওয়া, প্রকাশ করা, প্রকাশ হওয়া ইত্যাদি অর্থগুলো আসে। ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি আরেক ব্যক্তির সাথে যখন কি করে, সফর করে, তখন তার ভালো মন্দ, তার আচার আচরণ, তার ব্যবহার সব কিছু ওই অপর ব্যক্তির কাছে প্রকাশ হয়ে যায়। এই জন্য সফরকে সফর বলা হয়ে থাকে। তো ঠিক তেমনইভাবে একবার এক ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতিতে বললেন, আমি অমুক ব্যক্তিকে চিনি। তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তার সাথে ভ্রমণে গিয়েছিলে? সেখান থেকে তার আচার আচরণ বোঝা যায়। সে বলল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার মনে হয় তুমি তাকে চেনো না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই যখন একজন ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সফর করে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে সফর করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কোথাও ঘুরতে যায়, সফরে বের হয়, তখন আসলেই তার ভালো মন্দ আচার আচরণ কি রয়েছে, সে কি আদৌ ভালো মানুষ নাকি মন্দ মানুষ, এটা আসলেই প্রকাশ হয়ে যায়। এই জন্য সফরে আমাদের নিজেদেরও সচেতন থাকা দরকার, এবং আমরা যখন ভ্রমণ বের হব তখন আমরা যেন আমাদের ইসলামী ভাই যারা রয়েছে, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি। এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো ঠিক তেমনইভাবে আমরা এখানে জানতে পারলাম যে সফর করাটা ভালো। রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম সফর করার আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্র কালামুল্লাহ শরীফে সফর করার জন্য আমাদের বলেছেন। তো আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত একটি সফরের দোয়া আমরা শুনি এবং এটা আমল করার চেষ্টা করি। যে হযরত সাইয়েদুনা ইবনু সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরের উদ্দেশ্যে রওনা হতেন তখন তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, আল্লাহুম্মা সাহাবনা ফি সাফারিনা ওয়াখলুফনা ফি আহলিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াগসাইস সাফার ওয়া কাআবাতিল মুনকালিব ওয়া মিনাল হাওরি বাদাল কাউরি। তিরমিজি শরীফের হাদিস।
অর্থাৎ হে আল্লাহ, আপনি হলেন সফরে আমার সাথী এবং ঘরে আমার পরিবারের রক্ষণাবেক্ষণকারী। হে আল্লাহ, আপনি আমাদের সফরে সঙ্গী হন এবং আমাদের পরিবারকে হেফাজত করুন। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই সফরের কষ্ট থেকে, ফিরে এসে মন খারাপ হওয়া থেকে এবং ভালো অবস্থার পর খারাপ অবস্থায় ফিরে যাওয়া থেকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সফরের জন্য যখন আমরা বের হই তখন আমাদের এই দোয়াটা পড়ে নেওয়া উচিত। কেননা এরকম দোয়া করে সফরের জন্য বের হওয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মহান সুন্নাত। আর রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতকে 100টি শহীদের সওয়াব দান করবেন, মর্যাদা দান করবেন। তো আসলে আমরা যদি শহীদদের মর্যাদা পেতে চাই, তাদের মতো আমরা সওয়াব পেতে চাই, আমাদের উচিত এই ফিতনা ফাসাদের যুগে আমাদের বন্ধু বান্ধবের সাথে গুনাহে ভরা আড্ডায় না কাটিয়ে সুন্নত মোতাবেক সফর করা। তো আসুন আমরা সফর থেকে যখন ফিরে আসব তখন আমরা কিভাবে দোয়া করব সেটিও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর শেষে মদিনায় নিজের ঘরে আসতেন তখন এই দোয়া পাঠ করতেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। অর্থাৎ আমরা ফিরে আসলাম তাওবা করে, ইবাদতকারী হয়ে আমাদের রবের প্রশংসা করতে করতে। আসলে দোয়াটি যদি আমরা দেখি কত সুন্দর দোয়া, এর অনুবাদ যদি আমরা একটু লক্ষ্য রাখি, আমি আবারও বলি, আমরা ফিরে আসলাম তাওবা করে, ইবাদতকারী হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেমন শিক্ষা দিয়েছেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপন উম্মতদেরকে কেমন শিক্ষা দিচ্ছেন। আমরা যখন সফরে বের হব, সফরে বের হওয়াটা যেন আমাদের তাওবার কারণ হয়। সফরে বের হওয়াটা যেন আমাদের গান বাজনা বিভিন্ন মিউজিক শুনতে শুনতে যেন না হয়। অনেক সময় দেখা যায় সফর অনেক লম্বা হয়ে গেলে আমরা এমনটাই করে থাকি, কানে আমরা ইয়ারফোন লাগিয়ে নেই, ব্লুটুথ ইত্যাদি লাগিয়ে নেই এবং আমরা মিউজিক ইত্যাদি লাগিয়ে শুনতে শুনতে সফর করি এবং আমরা মনে করি এটি আমাদের শান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে। আসলে এমনটি না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। আমরা কেন দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি? শয়তান আমাদের কেন নিজের পথে অনুসরণ করার জন্য লেগে আছে? উদ্দেশ্য শয়তানের একটাই, আমাদেরকে সবাইকে জাহান্নামে ফেলে দেবে। কেননা সে জাহান্নামী না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, সে অস্বীকার করেছে, নিজেকে বড় মনে করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করা থেকে বিরত রইল, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যেন সফরে যখন বের হব ভালো ভালো নিয়তে, ভালো ভালো উদ্দেশ্যে রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার রব তাআলাকে সন্তুষ্টি ও রাজি করার জন্য, রব তাআলার নিদর্শনগুলো দেখে কিছু শিক্ষা নেয়ার জন্য, আমাদের ঈমান যেন আরও মজবুত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে গিয়ে আমরা যেন সফর করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দেখা যায় সফর অনেক লম্বা হয়ে গেলে কোথাও যেতে যেতে আমরা কিছুক্ষণ বিরতি নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও ইরশাদ করেছেন, যখন আমরা গন্তব্যস্থলে অথবা কোথাও থামার সময় কি দোয়া পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সফরের সময় কোনো জায়গায় থামবে সে এই দোয়া পাঠ করবে, তাহলে ওই স্থানে কোনো ক্ষতি তার উপর আপতিত হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এবং রাস্তায় তার থাকার ইচ্ছে হয়েছে অথবা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, এখন সে কিছুক্ষণ আরাম করবে, দেন আবার সে নিজের সফরটা জারি রাখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উচিত এমন সময় কি করা? একটি দোয়া পাঠ করা। যেই দোয়া যদি ওই ব্যক্তি পাঠ করে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে, কোনো প্রকারের ক্ষতি তার হবে না। দোয়াটা কি? আসুন আমরাও শুনি। তিরমিজি শরীফের
হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণ বাণীর মাধ্যমে তার সব সৃষ্টির অনিষ্ট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি থামার সময় পড়ে নেবে, তাকে আল্লাহ তাআলার রহমতে তার উপর কোনো রকম ক্ষতি আপতিত হবে না। তো আসুন আমরাও নিয়ত করি, যদি আমরা কোথাও থামি, এই সুন্নতের উপর আমল করার জন্য হলেও আমরা এই দোয়াটি পড়ে নেই, এবং এই সুন্নতের উপর আমল করার বরকতে ইনশাআল্লাহ ক্ষতিকর বস্তু থেকে আমরাও হেফাজত হয়ে যাব। তো আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী আমরা আরও কিছু শুনি যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে জুবাইর, তুমি কি চাও না যে যখন তুমি সফরে যাও তখন তোমার সাথীদের মধ্যে তুমি সর্বোত্তম হও এবং রসদের দিক থেকে সবচেয়ে সচ্ছল হও? অনেক সময় দেখা যায় আমাদের কাছে টাকা পয়সার অনেক সময় ঘাটতি দেখা যায়, বরকত থাকে না, সফরে যাই, টাকা পয়সা খুব দ্রুত শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সফরের সামান এর দিক থেকে যদি তুমি সচ্ছল হতে চাও এবং তুমি সফরকারীদের মধ্য থেকে সবচেয়ে উত্তম হতে চাও, তাহলে কি করা উচিত? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন তুমি এই 5টি সূরা পড়া শুরু করো। নাম্বার 1 সূরা কাফিরুন সম্পূর্ণ, এরপর নাম্বার 2 সূরাতুন নাসর সম্পূর্ণ, নাম্বার 3 সূরাতুল ইখলাস, নাম্বার 4 সূরা ফালাক, নাম্বার 5 সূরা নাস সম্পূর্ণ। প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই সূরাগুলো পড়া শুরু করলাম এবং আমি সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথীদের মধ্যে সবচেয়ে বেশি সচ্ছল, সুখী ও নির্ভর রইলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেরেছি, যদি আমরা সফরে বের হই এবং এই 5টি সূরা যদি আমরা সম্পূর্ণ একবার শুরুতে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে পাঠ করি, ইনশাআল্লাহ এটার বরকতে আল্লাহ তাআলা আমাদের রসদের মধ্যে বরকত দান করবেন এবং আমরা সচ্ছল থাকতে পারবো। একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, মদিনার তাজদার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভ্রমণের সময় আল্লাহর দিকে মনোনিবেশ করে এবং তার জিকিরে মশগুল থাকে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন যে তার রক্ষণাবেক্ষণ করে। আর যে ব্যক্তি নিরর্থকতা, কবিতা, গান বাজনা বা ফালতু কথাবার্তায় লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তার পেছনে একজন শয়তান নিয়োজিত করে দেন। আমাদের উচিত যখন আমরা ভ্রমণ করব তখন আমরা আমাদের ভ্রমণে যেন রব তাআলার জিকির করি। আমরা বিভিন্ন অনর্থক কবিতা, কথাবার্তা, গান বাজনা ইত্যাদি যেন না বলি এবং শ্রবণ না করি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার পেছনে একটি শয়তানকে নিযুক্ত করে দেন যে তাকে কি করে? মন্দ কাজে লিপ্ত রাখে। তো আসুন, আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আমরা ভ্রমণ করব, ভ্রমণ করার গুরুত্ব আমরা যেহেতু কোরআন হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে শ্রবণ করেছি, আমাদের কোন দিন ভ্রমণ শুরু করা উচিত? তো আসুন, এটিও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে যদি সম্ভব হয় তবে বৃহস্পতিবার ভ্রমণ করা উচিত। কেননা বৃহস্পতিবার ভ্রমণ করা এটা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। যেমনইভাবে সাহাবী রাসূল হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের উদ্দেশ্যে বৃহস্পতিবার রওনা হন এবং তিনি বৃহস্পতিবার রওনা হওয়া পছন্দ করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত যদি আমরা কোথাও ভ্রমণ করতে চাই দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বা বিভিন্ন কোনো আমাদের আপন স্বার্থে অথবা অন্য কোনো কাজের উদ্দেশ্যে, তাহলে আমাদেরও উচিত বৃহস্পতিবার ভ্রমণ শুরু করা। ঠিক তেমনইভাবে আমরা ভ্রমণ, এই সফর কখন করব, দিনে নাকি রাতে নাকি অন্য কোনো সময়ে, সেটিও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন। যদি
সুবিধা হয় তাহলে রাতে ভ্রমণ করা উচিত। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতে ভ্রমণ করো, কারণ রাতের বেলায় পৃথিবী যেন গুটিয়ে যায়, অর্থাৎ দূরত্ব কম অনুভূত হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার দিকে লক্ষ্য রাখি, হিকমতে পরিপূর্ণ। মানুষ রাতে বেশি ভ্রমণ করে, দিনের আলোয় ভ্রমণ করাটা পছন্দ করে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে আমরা যেন রাতে ভ্রমণ করি, এবং এই রাতে ভ্রমণ করলে আমাদের মনে হবে রাস্তাটা অনেক কী হয়ে গিয়েছে, সংকুচিত হয়ে গিয়েছে, কম হয়ে গিয়েছে, খুব দ্রুত আমরা রাস্তা পাড়ি দিতে পারবো, আমরা ক্লান্ত কম হব। ঠিক তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটাও বলেছেন যে হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি শনিবার ফজরের আগে কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয়, আমি তার জামিন। অর্থাৎ আমাদের যদি সম্ভব হয় আমরা শনিবার ফজরের আগে কোনো উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হই, সফর করি, এটির জন্য তো রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই জামানত দিয়েছেন না, তিনি নিজেই বলেছেন আমি তার জন্য জামিন। ঠিক তেমনইভাবে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন আমাদের মধ্য থেকে আমরা কয়েকজন মিলে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করি, সফর করি, আমাদের উচিত ওই 4-5 জন 10 জন যে কয়েকজন আমরা সফর করছি তাদের জন্য একজনকে আমির, নেতা হিসেবে নির্বাচন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন 3 জন লোক ভ্রমণে বের হয় তখন তারা নিজেদের মধ্যে একজনকে যেন আমির বানিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালনের উদ্দেশ্যে যদি আমরা একজনকে আমির বানিয়ে নেই, এটার কারণেও আমাদের অনেক সময় সফর কি হয়, ভালো হয়, অনেক সময় ঝগড়া বিবাদ হয় না। কেননা আমাদের সাথে আমাদের একজন নেতা আছে না। স্বাভাবিক যখন দেখা যায় ক্লাসের মধ্যে শিক্ষক থাকে, সে শিক্ষক এক হিসেবে বাবা, শিক্ষক এক হিসেবে নেতা হয়ে থাকে ছাত্রদের মাঝে, তখন ছাত্ররা একজন আরেকজনের সাথে লড়াই করে না, ঝগড়া বিবাদ করে না, কারো ব্যাপারে মন্দ কথা বলে না। তো ঠিক তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের ইরশাদ করেছেন, যখন কোনো সফরে বের হই, যদি 3 জন হয়ে থাকে অথবা 3-এর অধিক হয়ে থাকে, তাহলে আমাদের উচিত ওই 3 জনের মধ্য হতে একজনকে নেতা বানিয়ে নেওয়া। তো আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও কিছু ইরশাদ করেছেন যে সফর থেকে আমরা যখন ফিরে আসব তখন আমরা যেন কোনো না কোনো উপহার আমাদের ঘরের জন্য, ঘরের লোকদের জন্য নিয়ে আসি। এটাও হচ্ছে সুন্নাতে মুবারাকা। একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ সফর থেকে ফিরে আসে সে যেন পরিবারের জন্য কিছু না কিছু হাদিয়া, উপহার নিয়ে আসে। ইভেন যদি নিজের ঝুলিতে কেবল একটি পাথরই নিয়ে আসে, অর্থাৎ যদি তার কাছে কোনো কিছু নিয়ে আসার মতো না থাকে, তাহলে যেখানে ঘুরতে যাচ্ছে সেখান থেকে একটি পাথর হলেও নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য নিয়ে আসা উচিত। এভাবে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর তাছাড়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান রয়েছে, যদি আমরা আমল করি দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুমিন নর নারীর উপর আবশ্যক, ফরজ। যেই ইলমগুলো অর্জন করা ওলামায়ে কেরাম আমাদের বলেছেন আবশ্যক, ফরজ, সেগুলোর জন্য যদি আমাদের ভ্রমণের প্রয়োজন হয়ে থাকে তাহলে এমন ভ্রমণ করাটাও আবশ্যক হয়ে পড়ে। তো আসুন না, আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার সাথে সাথে আমরা নিজেও এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করি। তাছাড়া দাওয়াত ইসলামী আমাদের কি সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমরা চাই 3 দিনের জন্য বাড়ি থেকে বের হতে পারি, যদি আমরা চাই 12 দিনের জন্য, যদি আমরা চাই 12 মাসের জন্য, এটাই ব্যবস্থাও আছে। যদি আপনি চান এক জায়গা থেকে অন্য জায়গা, বিভিন্ন জায়গায় সফর করে করে দিনে শিক্ষা অর্জন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত প্রচারের লক্ষ্যে দাওয়াত ইসলামী সব ব্যবস্থা করে দিয়েছে। আসুন না, দাওয়াত ইসলামের সাথে আমরা যুক্ত হয়ে যাই। 3 দিন, 12 দিন, 7 দিন, 1 মাস, 12 মাসের মাদানী কাফলায় আমরা সফর করি। এভাবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের অনেক কল্যাণ আমরা অর্জন করতে পারবো। আর তাছাড়া এই ভ্রমণ করা, সফর করা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা তারাও করেছেন। একটি হাদিস শ্রবণ করার জন্য, শোনার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতেন। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আলাইহির রাহমা
তারাও এক জায়গা থেকে অপর জায়গা সফর করতেন। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পবিত্র কোরআন যেই অবতীর্ণ হয়েছে, এই পবিত্র কোরআনকে বলা হয় আসাহুল কুতুব, যে সমস্ত কিতাবের মধ্যে এই কিতাবটি হচ্ছে বিশুদ্ধ। এই কিতাবের মতো আর কোনো কিতাব নেই, এই কিতাবে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পবিত্র কোরআনের পরে যদি কোনো কিতাব হয়ে থাকে সেটি হচ্ছে বুখারী শরীফ না? বুখারী শরীফকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার পবিত্র কিতাবের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব হয়ে থাকে সেটি হচ্ছে বুখারী শরীফ। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনিও এক জায়গা থেকে অন্য জায়গা হাদিস নেয়ার জন্য, হাদিসের শিক্ষা অর্জন করার জন্য সফর করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, এভাবে যুগের পর যুগ উলামায়ে কেরাম এক জায়গা থেকে অন্য জায়গা সফর করেছেন। আমাদেরও উচিত নিজের সময়কে একটু কাজে লাগানো, যেন দুনিয়াতে আসা আমাদের সফলকাম হয়ে যায়। তো আসুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন এবং নিয়ত করে নিন যে আমরা যখনই সুযোগ পাব মাদানী কাফেলায় সফর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।